যে পদ্ধতিতে সরকার নির্বাচন করতে চাচ্ছে, প্রবাসীদেরকে ভোটের মধ্যে আনতে চায়, এটা আসলে প্রবাসীদের জন্য আসলে অনেক কঠিন হয়ে যাবে। তো কিভাবে প্রবাসীদের ভোটের অধিকার আরো বেশি সহজ পদ্ধতি অ্যাপ্লাই করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা যায়, সেজন্য আমাদের সবার উচিত সরকারকে সহযোগিতা করা। আমরা প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা ভোট দিন, ভালো, দক্ষ, যোগ্য যারা দেশের জন্য কাজ করতে পারবে, আপনাদের অধিকার আদায়ে যারা সংগ্রাম করেছে তাদেরকে আপনারা ভোট দিন। আপনাদের ভোটাধিকার যাতে নিশ্চিত হয় সেজন্য ইনশাল্লাহ আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা অতীতের নাই প্রবাসীদের পাশে থাকব। আর আগামী অর্থনীতি দেখেন, আমরা যেটি মনে করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে হয়তো এক ধরনের দুর্ভিক্ষ সৃষ্টি হবে, শ্রীলঙ্কার যে অর্থনীতি সেখানকার অবস্থা হয়ে যায়, তাদের রিকভার করতে সময় লাগে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাতে হয় যে আমরা তো সমালোচনা করি, সরকারের অনেক সমালোচনা করেছি, যেহেতু সরকার আসলে নির্বাচন নিয়ে আমাদের একটি অনিশ্চয়তার মধ্যে রেখেছিল। সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, তবে সরকারকে ধন্যবাদ জানাতে হয় যে হাসিনা যেভাবে আমাদের অর্থনীতিকে ভঙ্গুর করেছিল সেই জায়গা থেকে অনেকটা রিকভার করেছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ, এটা অনেকটা উন্নত হয়েছে। তবে ব্যবসায়ী যারা রয়েছেন তারা আমাদের সাথে আলোচনা করেন যে তারা আসলে ব্যাংক থেকে যেভাবে আসলে ঋণ পাওয়া দরকার ছিল ব্যবসাটা কন্টিনিউ করার জন্য, সেটা তারা পাচ্ছে না। একই সাথে টাকাকে ডলারে তারা রূপান্তরিত করতে পারছে না। নানান ধরনের সংকট আছে, আমদানি কমে গিয়েছে। তারপরেও সরকার একটি দুর্বল সরকার, তাদের জায়গা থেকে তারা কিন্তু সর্বোচ্চ দিয়ে, তাদের লিমিটেশন রয়েছে, তারপরেও আমাদের অর্থনীতি তারা মোটামুটি কিছুটা স্বস্তিদায়ক স্বাভাবিক অবস্থায় রেখেছে। আমরা যদি এই 5 মাস সরকারকে সহযোগিতা করি, বিশেষ করে নির্বাচন নিয়ে হাঙ্গামা তৈরি না হয়, রাজনৈতিক বিভাজনটা কমে আসে এবং জাতিগতভাবে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে সরকারকে সহযোগিতা করতে পারি, আমার মনে হয় যে আগামী নির্বাচনও ভালো হবে, আমাদের অর্থনৈতিক গতিশীলতা সেটিও বাড়বে এবং আমাদের দেশের উন্নয়নটাও সম্ভবপর হবে। 54 বছরে কিন্তু আমরা আমাদের এই জাতির যে পরিবর্তন সেটা করতে পারি নাই। আমরা উন্নত রাষ্ট্র হওয়া সম্ভবপর ছিল, সেটিও কিন্তু সম্ভবপর হয়নি। তো আসুন আমরা সবাই শপথ করি যে এই দেশকে আর কোনোভাবেই পিছনের দিকে নিয়ে যাওয়া যাবে না। এইবার আমাদের হাতে সুযোগ এসেছে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গঠন